নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো শীতের স্পেশাল মূলোর পরোটা। কিভাবে মূলোর পরোটা পারফেক্ট পদ্ধতিতে বানানো যায় সেটাই আজ শেয়ার করব। প্রত্যেকটা মূলোর পরোটা গোল গোল বলের মতো ফুলে উঠবে। অনেকেই আছেন যারা মূলো খেতে পছন্দ করেন না, তাদের যদি এইভাবে মূলোর পরোটা বানিয়ে দেন, সবাই দেখবেন খুশি মনে খেয়ে নিয়েছে, কারণ তারা বুঝতেই পারবে না যে তারা মূলোর পরোটা খেয়েছে। এতটাই ভালো লাগবে যে একদম চেয়ে চেয়ে খাবে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য দেখুন, আমি এখানে দুটো মূলো নিয়ে নিয়েছি। আমি এখানে সাদা মূলো নিয়েছি, আপনারা চাইলে লাল রঙের মূলো নিয়ে নিতে পারেন। মূলোগুলো দেখুন ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর 4 টুকরো করে নিয়েছি। এবার মূলোগুলো একটি গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নেব। শীতের সন্ধ্যায় কিংবা ব্রেকফাস্টে কিংবা ডিনারে এই রকম যদি মূলোর পরোটা থাকে তাহলে কিন্তু কিছুই লাগবে না। দেখুন খুব সুন্দর করে মূলোগুলো সব গ্রেট করে নিয়েছি। এবার গ্রেট করা মূলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মূলোটা মাখিয়ে নিতে হবে, যাতে মূলোর মধ্যে যে জলটা আছে সমস্ত জলটা বেরিয়ে যায়। লবণ মাখিয়ে নেওয়ার পর দেখুন এইভাবে হাতের মধ্যে চিপে চিপে জলটা বের করে নিতে হবে। দেখুন আমি এই জলটা ভালোভাবে চিপে চিপে একটি বাটিতে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মূলো থেকে কতটা পরিমাণে জল বের হয়েছে, আর মূলোগুলো কত সুন্দরভাবে গ্রেট করা হয়েছে। দেখুন, মূলোর পরোটার পুর বানানোর জন্য মূলো তো গ্রেট করে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এদিকে দেখুন গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে দিলাম। রসুনটা লাল লাল করে ভেজে নেব, যাতে রসুন থেকে একটি সুগন্ধ বের হতে শুরু হয়। রসুন থেকে সুগন্ধ বের হতে শুরু হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। আদা দিয়ে দেওয়ার পর সমস্ত কিছু ভালোভাবে ভেজে নেব তেলের মধ্যে। একইভাবে মূলোর পরোটা বানানো খুবই শক্ত, কিন্তু খুব সহজ পদ্ধতিতে আজকে আপনাদের মূলোর পরোটা বানিয়ে দেখাবো। দেখুন প্রথমে গ্রেট করে রাখা মূলোটা দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার একে একে মূলোর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন, কারণ আমাদের বাড়িতে একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি পছন্দ করে, সেজন্য চিনির পরিমাণটা সামান্য বেশি দিয়েছি। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই মূলোর পরোটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন মূলো থেকে কতটা পরিমাণ জল বের হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ভালোভাবে মূলোটা সিদ্ধ হতে দেব। তার আগে দেখুন ধনিয়া পাতাটা মূলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা মিশিয়ে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যাতে মূলোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার এদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা। আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিচ্ছি, আর 2 কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো আটা আর ময়দাটা নিতেই পারেন, বা শুধু আটা বা শুধু ময়দাও দিয়েও করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এবার
তেলের সঙ্গে ময়দাটা প্রথমে ভালোভাবে দেখুন মেখে নিচ্ছি। ভালোভাবে মাখা হয়ে গেলে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটি নরম ডো বানিয়ে নেব। খুব সুন্দরভাবে আটা ময়দা মেখে নিয়েছি আর শেষে দেখুন সাদা তেল দিয়ে আবারও ভালোভাবে মথে নিচ্ছি। আর আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন ডোটা কিন্তু খুব শক্তও হয়নি আবার খুব নরমও হয়নি। এই রকম ডো আপনারা বানিয়ে নেবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ময়দা মাখাটা কতটা নরম হয়েছে। মূলোর পরোটার জন্য ময়দা মাখতে মাখতে এদিকে মূলোর পুরটাও রেডি হয়ে গেছে। আর দেখেছেন একটুও পরিমাণে জল নেই। এবার এটা আমি নামিয়ে নেব। নামানোর আগে লবণ আর মিষ্টিটা একটু চেক করে নেবেন। আর দেখতেই পাচ্ছেন সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি একটু হাতে করে দেখাচ্ছি, দেখুন মূলোগুলো একদমই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার ময়দার ডো থেকে লেচি কেটে নেব। ময়দার ডোটা 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম, আপনারা চাইলে আধ ঘন্টাও রেস্টে রেখে দিতে পারেন। দেখুন এইভাবে একটি একটি করে ডো প্রথমে বানিয়ে নেব। পাটা থেকে আমি এখানে 8টা মতো লেচি কেটে নিয়েছি। এবার লেচিগুলো দেখুন হাতের তালুতে প্রথমে গোল করে নেব, তারপর একটি বাটির শেপ দিয়ে দিচ্ছি। তবে দেখুন নিচটা কিন্তু মোটাই আছে, নিচটা পাতলা করলে কিন্তু বেরিয়ে যাবে। আর দেখুন 1 চামচ মূলোর পুর দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে দেখুন আঙুলের সাহায্যে ময়দার মুখটা বন্ধ করে দিচ্ছি। তো আপনারা এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন মূলোর পরোটার পুরগুলো একটুও বাইরে বেরোচ্ছে না আর মূলোর পরোটাগুলো একদম বলের মতো ফুলে যাচ্ছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে গোল করে নিয়ে বাটির শেপ দিয়ে দেবেন, তবে যে বাটির শেপটা দিচ্ছেন নিচটা কিন্তু মোটাই থাকবে, বেশি পাতলা করবেন না, তাহলে কিন্তু মূলোর পুরটা বাইরে বেরিয়ে যাবে। এবার 1 চামচ মূলোর পুর দিয়ে মুখটা বন্ধ করে দেব। আর মূলোর পুরটা বেশি দিতে যাবেন না, বেশি পরিমাণে দেওয়ার ফলেও মূলোর পরোটা থেকে পুরটা বেরিয়ে যেতে পারে। সমস্ত লেচিতে মূলোর পুর ভরে ফিরে আসছি। লেচিতে মূলোর পুর ভরা হয়ে গেছে। এবার দেখুন সামান্য পরিমাণে ময়দা নিয়েছি, ময়দাটা ভালোভাবে কোট করে নিয়ে এইভাবে দেখুন বেলে নিচ্ছি। আর আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন একটুও কিন্তু পুর বাইরে বেরোয়নি আর কত সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন ভেতরে কিন্তু মূলোর পুর দেওয়া আছে। মূলোর পরোটা বানানো হয়ে গেছে। এদিকে দেখুন গ্যাস ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া সামান্য গরম হয়ে গেলে দেখুন একটি মূলোর পরোটা দিয়ে দিলাম। একটি মূলোর পরোটা দেওয়ার পর আরও একটি মূলোর পরোটা বেলে নিচ্ছি। দেখুন এইভাবে ময়দা লাগিয়ে বেললে দেখবেন খুব সহজেই মূলোর পরোটাগুলো বেলা যাচ্ছে আর পুরগুলো একটুও বাইরে বেরোচ্ছে না। আর টিপসগুলো ফলো করলে আপনাদেরও মূলোর পরোটা বলের মতো ফুলে উঠবে আর নরমও হবে আর মূলোর পুরও একটুও বাইরে বেরোবে না। দেখুন একটি মূলোর পরোটার একদিকটা উল্টে দিচ্ছি, দিয়ে আবারও একটি মূলোর পরোটা দিয়ে দিচ্ছি তার ওপর। আমি দুটো দুটো করে মূলোর পরোটা একই সঙ্গে সেঁকে নেব। আপনারা চাইলে 3টেও সেঁকতে পারেন, আবার একটাও সেঁকতে পারেন, সেটা একেবারেই আপনাদের ওপর নির্ভর করবে। যেসব বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করছেন সেই সব বন্ধুদের বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে পরোটাগুলো ভালোভাবে সেঁকে নেব। একদম হাই ফ্লেমে রাখতে যাবেন না, তাহলে কিন্তু পরোটাগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে। বাজারে খুব সহজেই আপনারা মূলো কিনতে পেয়ে যাবেন। তো এইভাবে মূলোর পরোটা বানিয়ে সবাইকে কিন্তু অবাক করে দিতে পারেন, কেউ কিন্তু বুঝতেই পারবে না যে আপনি মূলোর পরোটা বানিয়েছেন। আর দেখতেই পাচ্ছেন মূলোর পরোটাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে,
একদম বলের মতো হয়ে ফুলে উঠছে। দুই পিঠটা ভালোভাবে সেঁকা হয়ে গেলে দেখুন তেল ব্রাশ করে দিচ্ছি। পরোটাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম হাই করে রাখবেন, তাহলে দেখবেন পরোটাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। পরোটার এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটাও দেখুন উল্টে নিচ্ছি, আর উল্টে একইভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। দেখুন পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এবার পরোটাগুলো একটি প্লেটে তুলে নেব। কত সুন্দরভাবে পরোটাগুলো ভাজা হয়েছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এইভাবে সমস্ত পরোটাই আমি একে একে ভেজে নেব। তো আপনাদের আজকে মূলোর পরোটার রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও বা ট্রাভেল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।